আপনারা অনেকেই কমেন্টস করেছেন, ভাইয়া আমার ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নেই। আরও অনেকেই কমেন্টস করেছেন যে আমার সার্টিফিকেটের সাথে ভোটার আইডি কার্ডের মিল নেই। তো এরকম অনেকেরই ভুল তথ্য এসেছে। পাসপোর্ট, জন্ম সনদ, ড্রাইভিং লাইসেন্স এরকম সার্টিফিকেট রয়েছে, ভুল আছে। তো এগুলো সংশোধন করতে আপনারা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, হয়রানির শিকার হয়েছেন। অনেক জায়গায় অনেকে বলেছেন যে আমার কাছ থেকে এগুলো সংশোধন করতে সরকারি ফি বাবদ ছাড়াও অনেক টাকা বাড়তি চায়। এর মধ্যে অনেকে আছেন সংশোধনের জন্য টাকা দিয়েছেন, তারপরেও আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদ সংশোধন করতে পারতেছেন না, অনেক দেরি হচ্ছে বা পেন্ডিংয়ে রয়েছে। এ সকল যাবতীয় সমস্যার সমাধান আপনার এখন খুব দ্রুত হয়ে যাবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যদি আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। দেশ ও বিদেশ থেকে যারা এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন, অনেকেরই দেখা গেছে পাসপোর্ট, এনআইডি কার্ড, আপনার জন্ম সনদ এগুলো অনেক সময় করতে গেলে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। আবার দেখা গেছে বিভিন্ন ঘুষ বাণিজ্যের বা টাকা পয়সা নিয়ে এগুলা সংশোধন বা নতুন তৈরি করার জন্য অনেক টাকা পয়সা আপনাদের কাছ থেকে আদায় করে। অনেক সময় আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকার মাধ্যমে এরকম খবর বা নিউজ আমরা দেখতে পাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অনলাইন পত্রিকা এখানে তারা প্রকাশ করেছে যে বিভিন্ন নির্বাচন অফিসে তারা ঘুষ জালিয়াতি করে বা আপনার ঘুষ বাণিজ্যের বিষয়ে তারা টাকা পয়সা আদায় করে তাদেরকে কাজ করে দেওয়া হয়েছে। তো এখানে এই পত্রিকাগুলো দেখেন লেখা আছে কালের কণ্ঠ এবং আপনার বিডি নিউজ 24, দৈনিক ইত্তেফাক, দৈনিক ইনকিলাব এরকম পত্রিকার মাধ্যমে আপনার এই নিউজগুলো প্রকাশ করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের সময় আপনারা যারা নতুন ভোটার আইডি কার্ড তৈরি করবেন, ভোটার আইডি কার্ড সংশোধন করবেন, পাসপোর্ট থেকে শুরু করে জন্ম সনদ, এই যে কার্যালয়গুলো রয়েছে, এই কার্যালয় থেকে যারা সেবা নেবেন তাদের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এরকম সমস্যা হতে পারে। সেই বিষয়ে আপনারা এখন কিভাবে সেবা নেবেন, আপনাদের সেবার বিষয়ে, এবং আপনারা যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন, ভোটার আইডি কার্ড তৈরি করবেন, জন্ম নিবন্ধন তৈরি করবেন, সেই সেবাগুলো এখন আপনাদের জন্য কোন পর্যায়ে কিভাবে নিতে হবে সেই বিষয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সবাইকে সতর্ক করে তিনি বলেছেন যে বর্তমানে এই সকল কার্যালয়গুলোকে কোনো নাগরিকের কাছ থেকে সরকারি ফি ব্যতীত বাড়তি কোনো টাকা যাতে আদায় না করে তাদেরকে সেবা দেওয়া হয়। প্রিয় দর্শক, এখন থেকে আপনারা যারা নতুন পাসপোর্ট, আপনার এনআইডি কার্ড এবং জন্ম সনদ অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স যে কোনো বিষয়ে আপনারা যদি এখন বর্তমানে নিজ দায়িত্বে যদি এ সকল কাজগুলো করেন, আপনারা যদি তাদেরকে টাকা দেওয়ার উৎসাহিত না করেন, বর্তমানে এই কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। সে বিষয়ে বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি সতর্ক করেছেন যাতে এ সকল কার্যালয়ে কোনো ধরনের টাকা পয়সা না নিয়ে যাতে সেবা দেওয়া না হয়। তিনি আরও এ সকল অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে সতর্ক করে বলেন, যেমন জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দকে তিনি সতর্ক করে বলেন, জনগণের কাছ থেকে যাতে সরকারি ফি বাবদ ছাড়া বাড়তি কোনো টাকা পয়সা তাদের কাছ থেকে যাতে আদায় না করা হয়, তাদেরকে সঠিকভাবে সেবা দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান করেন। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং আপনারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স করবেন, সকলেই আপনারা সরকারি ফি বাবদ ছাড়া বাড়তি কোনো টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন না। সো আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।